হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। ইনুবাবু ম্যাক্সিমাম দিনই এখন দেখছি খুব সুন্দর করে পুজো করছে। তবে সানডে একটু তাড়াতাড়ি স্নান টান করে দিয়েছিলাম, কারণ ওর একটু জ্বর এসেছিল। এখন একদম ঠিক আছে, তবে সানডে আমাদেরকে একদম ভয় খাইয়ে দিয়েছে যাকে বলে। তোকে ডক্টরের কাছে যখন নিয়ে গেছি, আসার সময় মন্দিরটা পড়েছিল, একটু দর্শন করে নিলাম। আর জ্বর বলতে মানে ওই যা হয় ওয়েদার চেঞ্জের জন্য। তবে সামনে হোলি আসছে যত বলছি তত তাড়াতাড়ি ওর জ্বরটা খুব তাড়াতাড়ি সেরেও গেল যেন মনে হলো। খুব একটা ডিস্টার্ব হয়নি। যাকগে, সানডে যখন এই কি বলে আমার এই ফ্রাইড রাইস রান্না করছি, কালারটা দেখে এত ভালো লাগছে, আর মনটা বলছিল ইন্ডিয়া সেদিনকে জিতবেই জিতবে। এই আশ্বাসেই রান্না করছি। তবে রান্নার ফিলটা তখন এসছে যখন রান্না করতে করতে দেখছি কালারটা যখন ওই ভাতের সাথে মিক্স করছি, গাজর টাজর সব কিছু, তখন যেন মনে হচ্ছে আমাদের পতাকার রং একদম তিরঙ্গা। কি সুন্দর লাগছে রংটা। তখনই আমি রাজেশকে বলেছিলাম আজকে চিন্তা নেই, ইন্ডিয়া জিতবে। আর সেটাই হলো। তারপর দেখছি যে এরা এখানে পুজো করতে বসেছে। ইনুর দাদু লাড্ডু পাঠিয়েছে। ঠাকুরের জন্য গিফট এনেছে। আচ্ছা দাদা, ইনু দাদা, ও কি ভালো। ঠাকুরকে দেবো। তোমরা দেখো কি আছে এখানে। এই চলো চলো ঠাকুরকে দাও। সবই তো ভালো, তবে রাজেশ একটু ভেঙে পড়ে যখনই ওর জ্বর টর আসে। ইউজুয়ালি ও জ্বালায় না, তাহলেও আমি আবার ভাঙি না। এই যে খেয়ে নিতে হবে, উঠো একটু একটু করে খাও, তাহলে ভালো। বেশি বেশি করে খাবে তুমি, একদিন 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 করে খাবে, বুঝেছো? একদিন করে খাবে, অনেক দিন খেতে পাবে। খাবো না, আমি বেশি বেশি করেই খাবো। বেশি বেশি করে খাবে যেন পুরো পুরো দাব্বা শেষ হয়ে যাবে। আমি ঠিক গল্প করে করে ওকে খাইয়ে দিই, আর খাইয়ে পরেই রাখলে অবভিয়াসলি অসুখের সাথে ফাইটটা একটু ও বেশি করতে পারে, তাই তাড়াতাড়ি সেরেও যায় আর আমাকে থ্যাংক ইউ বলে। আর এদিকে আমি লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমগুলো রাখা ছিল, কি করব, চুপি চুপি খাচ্ছি আর কি। গরম গরম গাজরের হালুয়া। এই তো শীত চলেই গেল, এবারে সবজির দামও বেড়ে যাবে। তার আগে বানিয়ে ফেললাম গাজরগুলোকে গ্রেট করে, একটু দুধটাকে ঘন করে নিলাম বাতাসা দিয়ে, কনডেন্স মিল্ক আর ইউজ করলাম না। আর ঘিতে ভালো করে ড্রাই ফ্রুটসগুলোকে একদম ড্রাই রোস্ট করে নিলাম, নিয়ে সঙ্গে সঙ্গে গাজর কুচোগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়া যখন হয়ে যাবে, তারপর দুধটা মিশিয়ে এবার একটু মাখা মাখা হয়ে আসলেই, এই অবস্থাতে খেতে আবার আমার ভালো লাগে, কিন্তু রাজেশের আবার ইচ্ছে একটু টেনে নিলে সেই জিনিসটা ভালো লাগে। তাই জন্য একেবারে রাজেশের পছন্দের গাজরের হালুয়া রেডি। ঠাকুরকে পই পই করে বলছি যে এরকম আর অসুখে রেখো না, বাড়িটা বাড়িময় বকবক বকবক করে, আমার ইনুকে তাড়াতাড়ি সারিয়ে দাও। এই বলেই যখন প্রার্থনা করেছি, মোটামুটি ওই সানডেই শুধু জ্বরটা ছিল, মানডে থেকে কালকে একদমই মোটামুটি ফিট ছিল। তো এখন আমরা আবার হ্যাপি হ্যাপি সবাই ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করবেন। টাটা।